কাওয়ালি নাইটের ফার্স্ট ডে ব্লগটা তো সবাই কম বেশি দেখেছেন, আর এখন আমি ফাইনালি আমার আইলশামি কুইরামি বাদ দিয়ে কাওয়ালি নাইটের সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি। যাদের অনেক কিউরিয়াসিটি ছিল কাওয়ালিটা কি বেসিক্যালি দেখার জন্য, তারা আজকে ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আজকে আমরা কেমন এনজয় করেছি, কি খাওয়া দাওয়া করেছি, সব কিছু থাকছে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মেরুন্নেসা মিথিলা ফ্রম ম্যাক ডিজাইন। কাওয়ালি নাইটের ফার্স্ট ডে ব্লগটা যারা যারা দেখেছো তারা তো কম বেশি জানো এইটা কার বাসা আর কার বাসার অনুষ্ঠান হচ্ছে। আর আমি কিন্তু ওই ভিডিওতে এই পুরো বাসার ভিডিওটা শেয়ার করেছিলাম। আর এরই মধ্যে দেখলাম আমাদের মামা চলে আসছে, এটা হচ্ছে ব্রাইডের আব্বু। মামার সাথে আমরা একটু ভিডিও নিয়ে দেন চলে গেলাম ডিরেক্ট ছাদে। আর ছাদে কিন্তু অনেক সুন্দর একটা কফির সেকশন ছিল, যেখানে বসেছিলাম আমরা, কফির জন্য ওয়েট করছিলাম। আর এই কফির জন্য ওয়েট করলে কি হবে, আমার মেয়ের জন্য তো বসাই জানো, ও এত দুষ্ট হয়েছে। যাই হোক, আমরা সাইডে এসে দাঁড়িয়েছিলাম, দেখলাম খালামণি আমাদের দুজনকে কফি এনে দিছে। ওইটা হচ্ছে আমার কাজিনকে আর আমাকে খালামণি কফি এনে দিল। আর এই কফিটা অনেক বেশি মজা ছিল। মা যেহেতু কফি লাভার, বাবাও কফি লাভার, আর এইদিকে আমার মেয়ে কফি লাভার হবে না সেইটা কিভাবে হয়। এনিওয়েজ, আমরা দোতলায় এসে দেখলাম আমাদের প্রিটি ব্রাইড চলে আসছে। মাশাআল্লাহ, ওকে কতটা সুইট লাগছে। ও কিন্তু বাকি গেস্টদেরকে ওয়েলকাম করছিল। অ্যান্ড দেন ও হচ্ছে দোতলায় চলে আসে। ওর এখানে ফটো সেশন চলতেছিল, অনেক সুন্দর সুন্দর পিকচার ক্লিক করছিলেন ফটোগ্রাফাররা ওর। আজকে আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আমরা কিন্তু আজকে গ্রুমকেও এখানে দেখতে পারবো। ওর হচ্ছে ফুল ফ্যামিলি সহ এখানে ইনভাইটেড ছিল, যেহেতু ওদের কাবিনটা আগে থেকেই হয়ে গেছে, এখন জাস্ট অনুষ্ঠান করছিল। আর একটু পরপর দেখলাম ব্রাইড গ্রুমকে কল দিয়ে জ্বালাচ্ছিল তাড়াতাড়ি আসার জন্য। আর এই হচ্ছে আপু আর ভাইয়া, যাদের বাসায় আমরা আজকে সবাই ইনভাইটেড ছিলাম। মাশাআল্লাহ, ওদেরকে এত সুইট লাগছিল। ফাইনালি দুই বোন জামাই একসাথে ফটো সেশন শেষ করে ফেললো। এই যে কিউট বেবিটাকে আমি ডাকছিলাম, এইটা হচ্ছে শিরিনাপুর ছোট মেয়ে, আর এইটা হচ্ছে ওর বড় মেয়ে, এটা হচ্ছে ফারিয়া, আর এইটা হচ্ছে আমার শিরিনাপু, যাকে দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না তার দুইটা বেবি আছে। আর আমরা কিন্তু শিরিনাপুর বেডরুমেই বসেছিলাম। আর এইখানে কিন্তু এটা হচ্ছে সুমাইয়া, ব্রাইডের দ্বিতীয় বোন, আর এইটা হচ্ছে আমাদের পিটি ব্রাইড। আর ব্রাইড এখানে এত লাফাচ্ছিল কেন বলো তো? ফাইনালি গ্রুমরা চলে আসছে তার ফুল ফ্যামিলিকে নিয়ে, আর এখানে আসার সাথে সাথে ওরা ফটো সেশন স্টার্ট করে ফেলে। তাদের দুজনকে এত বেশি সুইট লাগছিল, আমি ওদের সাথে একটু ভিডিও নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে শিরিনাপু, সুমাইয়া আর হচ্ছে ফারিয়া একসাথে ছবি তুলতেছিল। অ্যান্ড দেন আমি আর আমার কাজিন মিলে চলে আসছি ওনাদের গেস্ট রুমে। এই রুমে কিন্তু আমি আমার মেয়ের সাথে একটা ভিডিও করেছিলাম, এই ভিডিওটা কিন্তু আমি আপলোডও করেছিলাম আগে। আর এই রুমটা এত বেশি সুন্দর। এই রুমে হচ্ছে বেসিক্যালি ভাইয়া মিটিং টিটিং করে। এনিওয়েজ, আমরা বারান্দায় গিয়ে দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেন আবার রুমে ব্যাক করলাম, এসে দেখি মামি তার মেয়ের সাথে আর মেয়ের জামাইয়ের সাথে এখানে ভিডিও আর ছবি তুলতেছিল। অ্যান্ড দেন আমরা ফাইনালি ছাদে উঠে যাই। আর এখানে গ্রুম আর ব্রাইডকে অনেক বেশি প্রিটি লাগছিল স্টেজে। তারপর এইখানে আমি দেখলাম আমার মেয়েটা দুষ্টুমি করতেছিল এই আপুটার সাথে। এই আপুটা এত বেশি সুইট ছিল, উনি বেসিক্যালি শিরিনাপুর ফ্রেন্ড ছিল। আর যাই হোক, আমার মেয়েটা তো মহাখুশি, সবার সাথে অনেক দুষ্টুমি করতেছিল। দেন হচ্ছে সিনথিয়ার শ্বশুরের সাথে হ্যান্ডশেক করতেছিল, যা দেখে আমার মামা অনেক বেশি হাসতেছিল। আর ওকে দুষ্টুমি করে কি যেন বলতেছিল, ও অনেক এনজয় করতেছিল। যাই হোক, এখন আমাদের অনুষ্ঠানটি আরম্ভ হয়ে গেছে। এইখানে ফারিয়া আর হচ্ছে আমার আরেকটা কাজিন ডান্স করতেছিল। थोड़ी देर नीचे चलते हैं ना, ऑटो तो बोला ठीक है।
দুজনের ডান্স কিন্তু এতক্ষণ আমরা অনেক বেশি এনজয় করেছি, আর এখন এনজয় করার পালা শিরিন আপুর ডান্স। সবাই অনেক ফোর্স করাতে সে অবশেষে রাজি হয়েছে। ফারিয়া কিন্তু এখানে ডান্স করে প্রায় 50,000 টাকার মতো সালামি পেয়েছে। সাথে সাথে কিন্তু আমার মেয়েটাও অনেক ডান্স করেছে, যার কারণে সে খুবই টায়ার্ড। আর আমরা নিচে চলে আসছি, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আমরা বেসিক্যালি এখন খাওয়া দাওয়া করতে বসে যাব। আর খাওয়া দাওয়ার আগে দেখলাম আমার মেয়েটা আবারও প্লে রুমে চলে আসছে ওর নানুর সাথে খেলা করার জন্য। এখানে কিন্তু অনেক দুষ্টুমি করতেছিল। খাওয়া দাওয়া কিন্তু অলমোস্ট স্টার্ট হয়ে যায়, আমরাও সাথে সাথে নিচে নেমে যাই। যাওয়ার সাথে সাথে আমিও বসে পড়ছি খাওয়া দাওয়া করতে। আর খাবারের মেনুতে ছিল চিকেন পোলাও, এইটা অনেক বেশি একটা মজাদার আইটেম। আর সাথে ছিল একটা ডিফারেন্ট আইটেমের স্যালাড, এইটা কিন্তু অনেক বেশি মজা লাগে এই খাবারের সাথে। আর সাথে ছিল কোক আর হচ্ছে ফিরনি। এই ফিরনিটা আমার অনেক বেশি ফেভারিট। আমাদের বাসায় যতবারই অনুষ্ঠান হয় ওনারা এই আইটেমটা রাখেন মাস্ট। আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ফিরনিটা। এনিওয়েজ খাওয়া দাওয়া শেষে দেখলাম নানা নাতিন একটু দুষ্টামি করতেছিল। আর এখানে ফাইনালি আমার আম্মু হচ্ছে তার বিয়াইনদের সাথে খেতে বসে পড়ছে। আর আমি এখানে একটু সামিশুর সাথে ভিডিও করে দেন আমরা উপরে চলে আসছি। দেন আব্বুর সাথে একটু ভিডিও নিয়ে নিলাম আমরা। তারপর ডিরেক্ট ছাদে চলে আসি। আর এদিকে আমার মেয়েটা আমাকে কোক না দিয়ে তার খালাকে কোক দেখায় চলে গেছে। আর এখানে আমি ফিল্টার দিয়ে একটু দুষ্টামি করতেছিলাম। তারপর দেখলাম কাওয়ালির জন্য লোকজন অলমোস্ট এখানে আইসা পড়তেছে, মানে এখনই কাওয়ালিটা স্টার্ট করবে তারা। এই তো তারা তাদের যন্ত্রপাতিগুলা চেক করে নিচ্ছিল যে সব কিছু ঠিক আছে কি। ওনারা বাদ্যযন্ত্রগুলো চেক করার পরপরই ধুমসে জোরে বৃষ্টি নামে, যার কারণে আনফর্চুনেটলি সব কিছু নিয়ে আবার নিচে সেট আপ করে নিচে কাওয়ালির জন্য রেডি হয়ে গেছে। हमारे जोशी भाई कहेंगे श्री भाभी को क्या ये दिल सब बाजार में दौलत नहीं देखी जाती, प्यार हो जाए तो सूरत नहीं देखी जाती। सजी सुर्ख जोड़े जान से
শুনতে শুনতে হুট করে এই আঙ্কেলটার দিকে চোখ পড়লো, নিজের বাটন ফোন দিয়ে ভিডিও করছে, ব্যাপারটা আমার কাছে ভালোই লাগলো। এনিওয়েজ এখন আমরা আতশবাজি ফাটানো দেখলাম, তারপর এখন বাসার উদ্দেশ্যে রওনা হবো। অনেক রাত হয়ে গেছে, প্লাস অনেক বৃষ্টি পড়ছিল, মামা তার গাড়িতে উঠিয়ে দিছে আমাদেরকে। তো দ্যাটস ফর টুডে, দেখা হবে অন্য একটি ব্লগে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।